জানেন যে আহ, এখানে 240টি রাখাইন পল্লীর অস্তিত্ব ছিল, এখন আছে মাত্র 28টি রাখাইন পল্লী। তো এটা খুবই দুঃখের বিষয়। বর্তমানে আমাদের যারা বর্তমান প্রজন্ম আমাদের ভাষা শিখতে পারতেছে না, এমনকি আমাদের যে সংস্কৃতি চর্চা করার জন্য যে সকল ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো আমাদের পর্যাপ্ত নেই। এবং বিশেষ করে দেখা যায় যে এখন আমাদের যে সকল রাখাইন পল্লীগুলো ছিল আগে, তো সেই নামে যে স্থানগুলো সেগুলো পরিবর্তন হচ্ছে। যেমন আসালত খা হয়ে গেছে আদালত খা, লেম্বুর বনকে করা হয়েছে লেবুর বন। এইভাবে অনেক নাম পরিবর্তন আসছে। আমরা আজকে এখান থেকে প্রতিবাদ জানাই যে আমাদের ইতিহাস ঐতিহ্য যেন সংরক্ষিত থাকে এবং আমাদের এই ঐতিহ্যবাহী নামগুলো যেন কোনোভাবে হারিয়ে না যায় এবং আমাদের ভূমি অধিকার ভাষা অধিকার যেন সুরক্ষিত হয়। আর আজকে অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় আগে বলেন। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হলো যে আমাদের রাখাইন আদিবাসীরা 240 বছর পূর্বে আমাদের এই দক্ষিণবঙ্গে আগমন ঘটে। তো সেখান থেকে এই দক্ষিণ অঞ্চলটা মানুষের বসবাসের উপযোগী করে তোলে। তো আমাদের মেইন প্রতিপাদ্য বিষয় হলো যে আপনারা জানেন যে রাখাইন শব্দের অর্থ হলো রক্ষক শব্দ থেকে আসছে, যেন আমরা যেন আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে আমাদের মতো করে রক্ষা করতে পারি। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় কি, কি উদ্দেশ্য নিয়ে আজকে অনুষ্ঠান, এবং আপনাদের কি কি হারিয়ে গেছে এই অঞ্চল থেকে, অথবা আপনাদের কি দাবি দেওয়া রয়েছে? 240 বছর কি কি হারাইছে আমাদের আজকে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এই পূর্বপুরুষরা এই মাটিতে আসার 240 বছর পূর্তি অনুষ্ঠান। আমরা আমরা এই প্রথম আমরা এই অনুষ্ঠানটা পালন করি। এই থেকে আমাদের এখন হয়েছে হয়তো 6 থেকে 7 জেনারেশন মধ্যে আমরা আছি। এর মধ্যে আমাদের জনসংখ্যা অনেক কমে গেছে এবং আমাদের যে গ্রামগুলো ছিল সাবেক লতাচাপলি ইউনিয়নে, এই গ্রামগুলো অধিকাংশ নাই বলা যায়। সর্বমোট এখন গ্রাম আছে 11 থেকে 12টা, জনসংখ্যা খুব কম। আর আমরা আজকে এই প্রতিবাদ্য হয়েছে, আমরা পূর্বপুরুষরা যেভাবে আসছে, ঠিক আছে, এই মাটিতে ধান চাষ হইতো, অনেক কিছু চাষ হইতো, ঠিক আছে, হারিয়ে যাওয়ার পর এখন দেখি আমরা কিভাবে টিকে থাকা যায়। এখন এই নিয়ে আমাদের আলোচনা সভা এবং পূর্বপুরুষদের একে সম্মানার্থে বা ই করে দেওয়া, এই জন্য আমরা আয়োজন করছি আর কি। আজকে অনুষ্ঠানে আয়োজন করার কারণ হলো আমরা 1784 সালে আমাদের সামাডা রাজা, আমাদের রাখাইন রাজা, এখন আরাকান একটা প্রদেশ। আরাকান ইতিপূর্বে স্বাধীন দেশ ছিল। স্বাধীন দেশে যখন স্বাধীন দেশ ছিল তখন 200, আমাদের ইতিহাস অনুসারে 245 জন রাজা ছিলেন। তো আমাদের শেষ রাজার নাম হইল সামাডা রাজা মে। মে মানে কিং, রাখাইন ভাষা মে। তো বর্মি রাজা মেন্ডু মে আমাদের সামাডা রাজা মেংকে যুদ্ধ করিয়া আমাদের রাখাইন স্বাধীন দেশকে দখল করিয়ে নিয়েছে। তো আমরা সেখান থেকে বিতাড়িত 50টা নৌকা দিয়া, পালের নৌকা দিয়া আমরা সোজা বার্মা আরাকান প্রদেশ থেকে পশ্চিম দিকে আসলে প্রথম চোর মুকরি, তারপর প্রথম বড় বাইজদা। ওখানে বড় বাইজদা 2-1 বছর থাকার পর আজকে আপনারা যে সাগর কন্যা কুয়াকাটা নাম হিসাবে অভিহিত করছেন, এই কুয়াটা আমাদের রাখাইনরা খনন করিয়া লবণ পানি থেকে মুক্ত করিয়া মিষ্টি পানি খাবার জন্য এই কুয়াটা খনন করে। তো আজকে আমাদের অনুষ্ঠান করার কারণ হলো আমরা যে আরাকান থেকে বিতাড়িত হয়ে ওই বর্মী রাজাদের